হাই এভরিওয়ান। আজকের ভিডিওতে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুমি যদি পিএইচডিতে আসো ইউএসএ। আমরা জানি ইউএস এর পিএইচডি হচ্ছে 5 ইয়ার্স লং হয়ে থাকে নরমালি। নরমালি না, এটাই হয়ে থাকে ইউএসএ। আর হচ্ছে তার মধ্যে 2 ইয়ার্স তোমাকে হচ্ছে কোর্স ওয়ার্ক করতে হবে। 2 ইয়ার্সে মোটামুটি 4 টা সেমিস্টার থাকে। সো 4 টা সেমিস্টার তোমাকে কোর্স ওয়ার্ক করতে হবে। দ্যাটস মিন তোমাকে হচ্ছে পড়াশোনা করতে হবে। বিভিন্ন কোর্স যেরকম আমরা আমাদের ইউনিভার্সিটিতে পড়ি ওই অ্যান্ড সাথে তোমার হচ্ছে হয়তোবা টিএ থাকলে টিএর কাজ করতে হবে, আরএ থাকলে আরএর কাজ করতে হবে। উইকলি 20 আওয়ার অর মেবি বেশিও করতে হতে পারে। সো এখন আমরা জানি যে কোর্স ওয়ার্কের ক্ষেত্রে যদি তুমি সিজি 3 পয়েন্ট মেইনটেইন না করা হয় তাহলে হচ্ছে ফান্ডিং অফ করে দেয়। এখন এই 3 পয়েন্ট মেইনটেইন করা কতটা টাফ? সো আমার জাস্ট একটা সেমিস্টার শেষ হয়েছে। সো আমি আমার ওই এক্সপেরিয়েন্সটা শেয়ার করব যে আমার ক্ষেত্রে এটা কতটা টাফ লাগছে। অ্যান্ড আমিও আমার কিছু ফ্রেন্ডদের সাথে কথা বলছি। ওরা আমাকে যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করছে ওদের এক্সপেরিয়েন্স অ্যান্ড সেটা শেয়ার করব। ওদের কাছে ওই জিনিসগুলো কত টাফ লাগছে। একে তো আমি হচ্ছে পাবলিক হেলথে পিএইচডি করতেছি। সো পাবলিক হেলথে পিএইচডি করাটা আসলে কতটা সহজ বা কোর্সগুলো কতটা সহজ। সো আমি সো ফার ৩ টা কোর্সে এনরোল হচ্ছি। একটা হচ্ছে ৩ টা কোর্স করছি লাস্ট সেমিস্টারে। ৩ টা কোর্সে ৯ ক্রেডিট ছিল। আমার আরও ৩ ক্রেডিট ছিল। ৩ ক্রেডিট নিতে হইতো না। আই মিন একটা সেমিস্টারে মিনিমাম ১২ ক্রেডিট এনরোল করতে হবে আমার। সো আমি ৩ টা কোর্স নিছি। ৩ টা কোর্সে ৯ ক্রেডিট আর ৩ ক্রেডিট নিছি রিসার্চ ক্রেডিট। সো এই ৩ টা কোর্স কতটুকু হার্ড ছিল? একটা কোর্স ছিল হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড ডাটা স্ট্রাকচার ফর পাবলিক হেলথ। এটা আমি অনেক ভালো করছি। এটাতে হচ্ছে আমার 96 or 97% মার্ক মেবি। অ্যান্ড এই কোর্সটা কিভাবে ইভালুয়েট করছে? এই কোর্সটা ইভালুয়েট করছে হচ্ছে ওদের হলো 60 to 70% মার্ক ইভালুয়েট করছে হচ্ছে আপনার থেকে অ্যাসাইনমেন্ট থেকে। আর 30 to 40% মার্ক নিছে হচ্ছে প্রজেক্ট থেকে। যখন কোর্সের ক্লাসগুলো শেষ হয়ে যায় তখন হচ্ছে একটা প্রজেক্ট আমাদের সামনে ইন্ট্রোডিউস করছে যে এই প্রজেক্ট এটা ডাটা সেট এটা থেকে আমাদের এটা করে দিবা। সবার জন্যও সেম প্রজেক্ট। সো এটা জাস্ট খুব ইজি ছিল, করে ফেলতে পারছি। আরেকটা কোর্স ছিল হচ্ছে গ্লোবাল হেলথ 1। সো গ্লোবাল হেলথ 1 টা আমার কাছে খুব সহজ লাগছে। এখানে হচ্ছে বিভিন্ন প্রফেসররা, পাবলিক হেলথের প্রফেসররা আসতো। ওরা যেই হেলথ রিলেটেড ইস্যু নিয়ে রিসার্চ করে সেগুলো আমাদের কাছে তুলে ধরা হতো। যেগুলো হচ্ছে গ্লোবাল হেলথ রিলেটেড ইস্যু বা হচ্ছে ইউএস এর হেলথ রিলেটেড ইস্যু ওগুলো নিয়ে। সো এটাতেও খুব ভালো করছি। এটাতেও হচ্ছে অ্যাসাইনমেন্ট ছিল। সো অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে দিতে হয়েছে। অ্যান্ড হচ্ছে লাস্টে এটার হচ্ছে একটা প্রজেক্ট ছিল। প্রজেক্ট মিনস একটা রিসার্চ আর্টিকেল লিখে দিতে হইতো। যেটা হচ্ছে ১২-১৩ পেজের। সো আমি যেটা টপিকসটা চুজ করছি সেটা হচ্ছে ২০২৩ সালে বাংলাদেশের সবথেকে বড় একটা ডেঙ্গু আউটব্রেক হয়। সো এটার উপর আমি একটা রিভিউ পেপার লিখে জমা দিয়ে দিছি। দ্যাটস ইট। সো এই কোর্সেও আমি প্রায় 97% এর মতো মার্ক পাইছি। তাও 100 to 100 ছিল বিকজ অফ আমি হচ্ছে রিসার্চ আর্টিকেলটা ২ দিন লেট করে দিছি। এজন্য আমার হচ্ছে ওই ২-৩% মার্ক কাটছে। বাট ওকে, ইটস নট বিগ ডিল। কারণ হচ্ছে আমাদের এ পাইতে হলে 95 প্লাস পাইতে হয়। সো গ্রেডিং এ কোনো ইফেক্ট পড়ে নাই। সো আমার কাছে এই কোর্সগুলো খুবই সহজ লাগছে। আরেকটা কোর্স ছিল সেটা হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর পাবলিক হেলথ এরকম টাইপের একটা কোর্স। সো এখানে করাইতে হয়তো তোমার কিভাবে কি গ্র্যান্ট আছে এনআইএস, কি ক্যাটাগরিতে গ্র্যান্ট ফান্ডিং করে, গ্র্যান্ট দিয়ে থাকে। সো এগুলো পড়তে হয়তো আমরা স্টুডেন্টরা কি ধরনের গ্র্যান্ট লিখতে পারি, কিভাবে হচ্ছে প্রেজেন্টেশন স্কিল ইমপ্রুভ করা যায়, এইসব নানান জিনিস নিয়ে কিভাবে সিভি রাইটিং ইমপ্রুভ করতে হয়, কিভাবে সিভি লিখতে হবে, এইসব বিষয় নিয়ে আমরা সবথেকে বেশি ছিল আরকি। সো ওই কোর্সটা আমি খুব একটা এনজয় করি নাই। সো আমি একটু হচ্ছে টেকনিক্যাল টাইপের কোর্সগুলো একটু এনজয় করি বেশি। সো এটা আমি 87% মার্ক পাইছি। ওখানে বি প্লাস ছিল। খারাপ করছি এই কোর্সটাতে। সো ওভারঅল আমি যেটা বলব, আমি কোর্স ওয়ার্ক গুলো আমার কাছে খুব একটা কঠিন লাগে নাই। পাবলিক হেলথ মনে হচ্ছে ইউএসএ একটু সহজ। যদি তোমার টেকনিক্যাল কাজগুলো করার এক্সপেরিয়েন্স থাকে বা ওইগুলো তুমি এনজয় করো। আদারওয়াইজ এগুলো নিয়ে একটু প্যারা খাইতে হতে পারে। আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছি লাইক ওদের কি অবস্থা? ওরা কিরকম ফেস করতেছে কোর্স ওয়ার্ক নিয়ে। সো আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ড ওরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা স্কুলের আন্ডারে পিএইচডি করতেছে। সেক্ষেত্রে ওদের যে কোর্স ওয়ার্ক গুলো সেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেভেলের। আর পাবলিক হেলথের কোর্স ওয়ার্ক গুলো ওই লেভেলের ইঞ্জিনিয়ারিং রিলেটেড না। আমরা হচ্ছে হেলথ ডাটা নিয়ে বিভিন্ন হচ্ছে টেকনিক্যাল কাজ-টাজ করে থাকি। সেক্ষেত্রে আমার মনে হয় যে পাবলিক হেলথের কোর্স ওয়ার্ক গুলো একটু ইজি ছিল। ওদের ওদের থেকে যখন আমি হচ্ছে শুনি যে ওরা আসলে কি ডিফিকাল্টি ফেস করছে, তখন যখন আমি আমার সাথে কম্পেয়ার করি আমার মনে হয় যে পাবলিক হেলথের কোর্স ওয়ার্ক গুলো সহজ। অ্যান্ড যেহেতু পাবলিক হেলথের কোর্স ওয়ার্ক গুলো সহজ তাহলে তো তোমার হচ্ছে সিজি 3 পয়েন্ট মেনটেন করা খুব একটা কঠিন হওয়ার কথা না। অ্যান্ড কঠিন না।
সো সেক্ষেত্রে আমি বলব তোমরা যদি ইউএসএ পাবলিক হেলথে পিএইচডি করতে চাও তাহলে হচ্ছে CG3 মেইনটেইন করতে পারবো কি পারবো না এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো বিষয় নাই। কারণ তুমি ইজিলি মেইনটেইন করতে পারবা। আরেকটা যেটা হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোর্সে আসো, ইঞ্জিনিয়ারিং স্কুলের আন্ডারে পিএইচডি করো, সেক্ষেত্রে যে তুমি খুব প্যারা খাবা তা না। আল্টিমেটলি আমার ফ্রেন্ডরাও ওরাও হচ্ছে ওরা প্যারা খাইছে, ওরা মানে হচ্ছে একটু কঠিন লাগছে ওদের কাছে সবকিছু করতে। বাট এন্ড অফ দ্য ডে ওরা কিন্তু হচ্ছে সবগুলো কমপ্লিট করতে পারছে এবং ওরাও 3 পয়েন্ট মেইনটেইন করেই হচ্ছে সেমিস্টার কমপ্লিট করছে। সো 3 মেইনটেইন করা খুব একটা কঠিন না। সো সেক্ষেত্রে অনেকে আমি দেখি যে হচ্ছে কোয়েশ্চেন করে কেউ যদি ফুল ফান্ডেড মাস্টার্স প্রোগ্রাম মাস্টার্স থেকে অফার পায়, পিএইচডি থেকে অফার পায়। সো তারা হয়তোবা মনে করে যে পিএইচডি ইজ সো টাফ। এজন্য হয়তোবা পিএইচডিটাকে ক্যানসেল করে মাস্টার প্রোগ্রামে এনরোল করে ফেলে। সেক্ষেত্রে এটা তো হচ্ছে মানুষের ব্যক্তিগত চয়েস, যেটা করে করতে পারে। কিন্তু হচ্ছে CG3 মেইনটেইন করা খুব একটা টাফ না। সো আজকে এটাই বলার ছিল। বাই, বাই।